আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। কি ক্লাস করবো আমরা? ইংরেজি। প্রথম দিন আমরা কি শিখছিলাম? শব্দার্থ। তো আজ আমরা শিখবো এমসিকিউ। কি শিখবো? এমসিকিউ। আমাদের প্যাটার্নের মধ্যে লেখা ছিল প্রথমে আসবে কি না, প্রথমে আসবে ওয়ার্ড মিনিং। হ্যাঁ, শব্দার্থ। প্রথমে কি? শব্দার্থ। প্রত্যেক পাঠ থেকে শব্দার্থ দেওয়া হবে, অর্থাৎ যে পাঠ পরীক্ষাতে আসবে ওই পাঠ থেকে বেশিরভাগ দেওয়া থাকবে শব্দার্থ গুলা। এরপরে থাকবে এমসিকিউ। কি থাকবে? মাল্টিপল চয়েস কোয়েশ্চন। আমরা আজকে এমসিকিউ শিখি, ঠিক আছে? তাহলে সবাই ঐশী পাঠটা ব্যবহার করতে গিয়ে ঐশী সিটি লাইফ, এই যে ঐশী সিটি লাইফ, এখান থেকে আমরা এমসিকিউ গুলো শিখবো। এই গল্পে আমরা পড়েছিলাম ঐশী নামে একটা মেয়ে ছিল, ঠিক না? এই গল্পটা পড়ছিলাম আমরা আর একটু রিভিশন দিয়ে দিই। ঐশী সিটি লাইফ মানে কি? ঐশীর শহরের না শহরের জীবন। ঐশীর শহরের জীবন। ঐশী and her family live in a city. ঐশী এবং তার পরিবার শহরে থাকে বা বাস করে, শহরে বাস করে। ঐশী goes to school with her father. ঐশী তার বাবার সাথে স্কুলে যায়। সবার কিন্তু মনে থাকতে হবে, ঐশী কার সাথে স্কুলে যায়? বাবার সাথে। এখন যদি পরীক্ষাতে প্রশ্ন আসে অথবা কোনো এমসিকিউতে বলে যে ঐশী goes to school with her কি, মানে ঐশী goes to school with her father, brother, sister, brother, mother, কার সাথে? ফাদার। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম, ঠিক না? আচ্ছা, এরপরে কি বলছে? আফটার স্কুল। মারিফ কিন্তু ক্লাসে মনোযোগ দিচ্ছ না। মারিফ এবং মেহরাজ, আরিয়ান পিছনে বসে কথা বলতেছ। কি বললো? আফটার স্কুল, স্কুল শেষে বা স্কুলের পর she returns home with her mother. she returns home, সে বাড়িতে ফিরে আসে, বাসায় ফিরে আসে কার সাথে? মায়ের সাথে। গুড। they always use the zebra crossing and foot over bridge. অলওয়েজ হচ্ছে সবসময়, সে সবসময় ইউজ মানে ব্যবহার করা, সবসময় ব্যবহার করে জেব্রা ক্রসিং এবং ওভারব্রিজ। বুঝা গেল? ফুট ওভার ব্রিজ এগুলো ব্যবহার করলে দুর্ঘটনা থেকে মুক্তি দেখা যায়। জেব্রা ক্রসিং ব্যবহার করলে এখানে কি হয়? দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। এখানে জেব্রা ক্রসিং রাখা হয় যাত্রীদের রাস্তা পারাপারের জন্য। বুঝা গেল? ঐশী প্লেজ উইথ হার ব্রাদার ইন দ্য আফটারনুন। বিকালবেলা ঐশী কি করে? খেলাধুলা করে। কার সাথে? ভাইয়ের সাথে। তার ভাইয়ের সাথে কি করে? খেলাধুলা করে। সবাই কি বুঝেছো? এরপর কি করে? এরপরে কি বলছো দেখো? they have a beautiful rooftop garden. ছাদের উপরে তাদের একটা সুন্দর ছাদ বাগান আছে। কি বাগান আছে? ছাদ বাগান আছে। ছাদের উপরে তাদের সুন্দর একটা কি বাগান আছে? ছাদ বাগান আছে। ঐশী হেল্পস আর প্যারেন্টস। ঐশী হেল্প মানে কি? ঐশী সাহায্য করে। কাদেরকে করে? প্যারেন্টস, পিতামাতাকে। উইথ গার্ডেনিং, বাগান করায়। বাগান যে যারা করতেছে এই বাগান করায় কি করে? সে সহযোগিতা করে কাকে? তার পিতামাতাকে। she waters the plants in their garden. সে উদ্ভিদে কি দেয়? পানি দেয়। তাদের বাগানে যে উদ্ভিদ গুলো আছে না, প্লান্টস গুলো আছে, ওগুলোতে সে কি দেয়? পানি দেয়। ঐশী লাইকস টু লিভ ইন এ গ্রিন সিটি। ঐশী পছন্দ করে টু লিভ, বাস করতে, ইন এ গ্রিন সিটি, একটা সবুজ শহরে। সবুজ শহর মানে কি? যে শহরের মধ্যে গাছপালা থাকবে, সবুজে সবুজে শহরের চারদিক ভরে যাবে, এটাই তো সবুজ সিটি। যেখানে কোনো ময়লা আবর্জনা থাকবে না, গ্রিন সিটি এটা তো বলা হয়। এভরি ফ্রাইডে, প্রতি শুক্রবার। এভরি ফ্রাইডে মানে কি? প্রতি শুক্রবার। এন্ড এবং স্যাটারডে, শনিবার। প্রতি শুক্রবার এবং শনিবার। তাহলে কয়দিন হইল? 2 days। কয়দিন? 2 দিন। এখন যদি প্রশ্ন করে যে ঐশী কয়দিন
কি করে আচ্ছা আমি শেষটা পড়ে নেই। ঐশী অ্যাটেন্ডস অ্যান আর্ট ক্লাস এট বাংলাদেশ শিশু একাডেমি। তাহলে ঐশী কয়দিন বাংলাদেশ শিশু একাডেমিতে যোগদান করে? এভরি ফ্রাইডে এন্ড স্যাটারডে, 2 টাইম। কি হবে? 2 days। বুঝা গেল? she borrows storybooks from the mobile library of বিশ্ব সাহিত্য কেন্দ্র on Wednesday। প্রতি বুধবার, ওয়েডনেসডে মানে কি? প্রতি বুধবার মোবাইল লাইব্রেরির, বিশ্ব সাহিত্য কেন্দ্রের মোবাইল লাইব্রেরি আছে না, বিশ্ব সাহিত্য কেন্দ্রের মোবাইল লাইব্রেরি থেকে সে বই দাঁড় করে নিয়ে আসে। কিসের বই? গল্পের বই। সে গল্পের বই দাঁড় করে নিয়ে আসে। ঐশী লাভস আর সিটি ভেরি মাচ। ঐশী তার শহরকে খুব বেশি ভালো বাসে। তাহলে কি এটা কি বোঝা গেল গল্পটা? এখন আমরা এমসিকিউ পড়বো। কি পড়বো? এই গল্পটা বুঝতে কি কোনো সমস্যা সবার? এটা কার গল্প? ঐশীর শহরে জীবনের গল্প। ঐশী নামে একটা মেয়ে আছে, সে শহরে বাস করে। সে প্রতিদিন স্কুলে যায় তার বাবার সাথে। বাবার সাথে যায় তো, আবার স্কুল শেষে ফিরে আসে কার সাথে? মায়ের সাথে। বিকেলবেলা কার সাথে খেলা করে? ভাইয়ের সাথে। কয়দিন সে আর্ট ক্লাসে জয়েন করে? 2 দিন, এভরি ফ্রাইডে এন্ড স্যাটারডে। আর এভরি উইডনেসডে মানে বুধবার সে মোবাইল লাইব্রেরি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের মোবাইল লাইব্রেরি থেকে গল্পের বই দাঁড় করে নিয়ে আসে। এই হচ্ছে গল্পের সারমর্ম। এখন আমরা চলে যাই এমসিকিউ তে। কি? মাল্টিপল চয়েস কোয়েশ্চন, যদি পারো কিনা। ঐশী গোস টু স্কুল উইথ হার ফাদার, ব্রাদার, মাদার। কোনটা হবে? ফাদার। ওই যে আমরা গল্পের প্রথমেই পড়ছিলাম যে বাবার সাথে সে কি যায়? স্কুলে যায়। গুড। ওকে, পরেরটা। হাউ মেনি ডেজ ডাজ ঐশী অ্যাটেন্ড দ্য আর্ট ক্লাস ইন এ উইক? ওই যে বলছিলাম এভরি ফ্রাইডে এন্ড স্যাটারডে। তাহলে কয়দিন হইলো? 2 দিন। তাহলে উত্তর হবে কি 1 day, 2 days, 3 days? 2 days। সবাই বলো 2 days। গ্রিন সিটি, সবুজ শহর, ইজ এ সিটি, এমন একটা শহর ওয়ার উই ক্যান সি মোর, যেখানে আমরা বেশি দেখতে পাই। কি দেখতে পাই? একটু আগে বলছিলাম গ্রিন সিটি হতে হলে অবশ্যই গাছপালা। উত্তর কি হবে? স্কুল, জেব্রা ক্রসিং নাকি ট্রিস? কি হবে? ট্রিস। সবাই বলো। আমরা কি পারলাম? আমরা কি এই পাঠের এমসিকিউ পারলাম? সবাই কি পেরেছে? তাহলে আমরা কি খাতায় লিখে দিব এগুলা? ইংরেজির জন্য যে খাতাটা বানাইবা, এই যে প্রথম দিন দিয়েছি ওয়ার্ড মিনিং এর জন্য প্রথম থেকে শুরু করে প্যাটার্ন অনুযায়ী তোমরা লিখে নিবা। ওয়ার্ড মিনিং এর সব দেওয়া হয়েছে তো, সব তোমরা লিখছো না? এখন এমসিকিউ লেখা, ওয়ার্ড মিনিং এর পরে লেখা এমসিকিউ। এমসিকিউর যা আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সব এমসিকিউ আমি তোমাদেরকে দিয়ে দিব। তাহলে ধারাবাহিক লিখবা তো না? এখানে লিখবা এমসিকিউ, পরে চলে যাবে আরেকটা পৃষ্ঠা, এরকম না। সবাই ধারাবাহিক লিখে দেবে। এই জন্য ইংরেজি খাতাটাকে নোট খাতা বানিয়ে নিবা। কি খাতা? ইংরেজি নোট খাতা বানিয়ে নিবা। প্রথমে শব্দার্থ, পরে এমসিকিউ, ধারাবাহিক লিখে দেবা। ঠিক আছে? তাহলে এমসিকিউ যা আছে আজকে থেকে শুরু করলাম। আজকে থেকে আমরা কি করব? এমসিকিউ সব পড়বো। তাহলে ঐশী এটা তো পারবো আমরা লিখে নেই। সবাই খাতা কলম বের করো, লিখে নাও। আর কথা বলবো না। আমরা শিখবো আজ থেকে এমসিকিউ। প্রথম প্রশ্ন, ঐশী goes to school with her, এক নম্বরে দিয়েছে ফাদার। তারপর বি নাম্বার হবে মাদার। সঠিক উত্তর যেটা, এটা তোমরা কি করবা? লিখে নিবা। সি নাম্বার বলছে ব্রাদার। সবাই কি বুঝেছো? কোনটা হবে? যেটা সঠিক হবে সেইটা লিখে দিবা। এরপরে 2 নম্বর সঠিক উত্তর যেটা লিখে নাও। সঠিক উত্তর হবে ফাদার। সঠিক উত্তর কি? হাউ মেনি ডেজ, কয়দিন? How many days does
ঐশী অ্যাটেন্ড ঐশী অ্যাটেন্ডস দ্য আর্ট ক্লাস। আর এই গল্পটা আমরা পড়ে আসছি তো কয়দিন সাথে তো সপ্তাহে কয়দিন নেই তো লেখা লাগবে 2 days। কি লিখবো? অপশনে বলে দিচ্ছে 1 day 2 day 3 day। 1 day 2 days আর 3 days। কোনটা হবে? 2 days। শাবাশ। তাহলে এই পার্টের এমসিকিউ এই তিনটাই রাখো, এখন রাখো। এমসিকিউ কয়টা? তিনটা। তিনটা পাবো তো সবাই? ওকে, এখন আমরা চলে যাই পরের পার্টের এমসিকিউ গুলো। আচ্ছা লিখো, লেখা শেষ করো। আর এই আগের পার্টগুলো কি রিভিশন দিতে পারবা? উসমান ভিলেজ দায়িত্ব পড়াইছিলাম চতুর্থ টিউটোরিয়ালে, তৃতীয় টিউটোরিয়ালের জন্য পড়াইছিলাম। তো সেখানে তো অনেক এমসিকিউ ছিল, আমরা কি সেটা পারি না? আমরা কি পারি সেটা? দেখি একটু রিভিশন দেওয়া হয়। বলতো উসমান borrowed স্টোরি বুক ফ্রম, কোথা থেকে সে দাঁড় করতো? দ্য স্কুল, না হিজ ফাদার, না দ্য ভিলেজ লাইব্রেরি? ভিলেজ লাইব্রেরি। শাবাশ, এই তোমাদের মনে আছে, গুড। তারা উসমানের যেটা এটা সে ভিলেজ লাইব্রেরি থেকে বই দাঁড় করতো, এই এইটা। হ্যাঁ লিখো। এখন সবাই উসমানের পাঠে চলে যাও। যেহেতু উসমানের পাঠের বাংলা অনুবাদ আমি আগে শিখাইছি এবং তোমরা এমসিকিউ থেকে শুরু করে প্রশ্ন পর্যন্ত সবকিছুই পারো। আমরা যেহেতু বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতেছি, তাহলে বার্ষিক পরীক্ষাতে সব বই থেকেই প্রশ্ন আসবে, সম্পূর্ণ বই থেকে প্রশ্ন আসবে, কমন পার্ট দেখে। তাহলে উসমান একটা কমন পার্ট, ঠিক না? তাহলে এটা থেকে আমরা এমসিকিউ গুলো লিখে নেই। খাতায় লিখো সবাই, লিখো। ঠিক আছে, লিখো সবাই। এটা তো লেখা শেষ করো, তারপর উসমানের এগুলো লিখবা। উসমান borrows story books from village library. উসমান brushes his teeth. উসমান brushes his teeth, তার দাঁত ব্রাশ করে কোন সময়? আফটার ব্রেকফাস্ট, খাওয়ার পরে, না সকালে নাস্তা খাওয়ার পরে নি, না বিফোর ব্রেকফাস্ট পূর্বে, নাকি আর্লি ইন দ্য মর্নিং কোন সময়? হ্যাঁ, খাওয়ার পরে হবে। কি হবে? ঘুমতে ঘুমতেই তো মানুষ আগে ব্রাশ করে, তাহলে বিফোর ব্রেকফাস্ট হবে। কি হবে? বিফোর ব্রেকফাস্ট। মনে থাকবো? উসমান স্টাডিজ ইন দ্য আফটারনুন, ফ্রি টাইম, মর্নিং এন্ড দ্য ইভিনিং। আমরা গল্পে পড়ছিলাম সে সকালে এবং বিকালে পড়াশোনা করে। তাহলে কি হবে? মর্নিং এন্ড দ্য ইভিনিং, দুই বেলা। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা কি করব? এই উসমানের পার্ট এবং ঐশীর পার্ট, এই দুইটা পার্টের এমসিকিউ শেখার পাশাপাশি আরো 3টা পার্ট আছে। আরো কয়টা পার্ট? গুরুত্বপূর্ণ 3টা পার্টের এমসিকিউ তোমাদেরকে দিব, ওগুলোর মধ্য থেকে বার্ষিক পরীক্ষাতে আসবে। তারা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্ত। এই পড়াগুলো বাড়িতে শিখবা, বাসায় শিখবা, এবং এখন আমি তোমাদেরকে শিখিয়ে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।